প্রিয় বন্ধুরা, বরাবরের মতো আজ আবার একটি কনফিউজ টপিক নিয়ে আমরা ডিসকাস করব। আজকের টপিকটি ছিল রাইট ফর্ম অফ ভার্বস। রাইট ফর্ম অফ ভার্বস এ মডাল অক্সিলারি ভার্বের রুলসটি নিয়ে আজকে আমরা কথা বলবো। আমরা সবাই কম বেশি মডাল অক্সিলারি ভার্ব সম্পর্কে জেনে এসেছি। তারপর আপনাদের বোঝার সুবিধার্থে আমি বোর্ডে কিছু মডাল অক্সিলারি ভার্ব লিখে রেখেছি। এখন আসুন মেইন কথায়, যে মডাল অক্সিলারি ভার্বের পরে সব সময় V1 বসে, অর্থাৎ ভার্বের প্রথম রূপ বসে। আর যদি মডাল অক্সিলারি ভার্বের পর একটা বি থাকে তাহলে কিন্তু V1 টি আর বসবে না। শুধুমাত্র মডাল অক্সিলারি ভার্ব থাকলে তারপরে V1 বসে, এবং মডাল অক্সিলারি ভার্বের পরে যদি একটি বি থাকে তাহলে সেখানে V3 বসে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। যেমন একটু দেখুন সবাই পড়ে, এখানে আমি লিখে রেখেছি মডাল অক্সিলারি ভার্ব প্লাস V1, অর্থাৎ মডাল অক্সিলারি ভার্ব থাকলে তারপরে সব সময় V1 বসে। আর যদি মডাল ভার্বের পরে একটা বি থাকে তাহলে V3 বসবে। ঠিক আছে, এখানে দেখুন আমি আপনাদের বোঝার সুবিধার্থে দুইটা एग्जांपल লিখে রেখেছি। एग्जांपल দুটো দেখলে আশা করি আপনারা ক্লিয়ার হয়ে যাবে। যেমন প্রথম एग्जांपल ছিল আই ক্যান ডু দা ওয়ার্ক। দেখুন এখানে ক্যান ছিল মডাল ভার্ব। যেহেতু মডাল ভার্ব ছিল, আমি বলেছিলাম মডাল ভার্বের পরে V1 বসবে, অর্থাৎ ভার্বের প্রথম রূপ বসবে। তাহলে দেখুন এখানে ডু বসেছে, অর্থাৎ ভার্বের প্রথম রূপ বসেছে। আবার দ্বিতীয় एग्जांपलটি ছিল, এখানে ছিল যে আই ক্যান বি সলভ দা ম্যাথ। দেখুন এখানে মডাল ভার্বের পরে একটা বি ছিল, আমি বলেছি মডাল ভার্বের পরে বি থাকলে V3 হবে। যেমন এখানে সলভ, এখানে সলভটা হয়েছে সলভ এর V3, অর্থাৎ যদি শুধু মডাল ভার্ব থাকে তাহলে মডাল ভার্বের পরে V1 বসবে, এবং মডাল ভার্বের পরে একটি বি থাকলে মডাল ভার্বের পরে V3 বসবে। আশা করি মডাল অক্সিলারি ভার্বের পরে যে ভার্বটা বলবে সেটা নিয়ে আপনাদের আর কখনো কনফিউজ থাকবে না। ওকে, থ্যাংক ইউ সো মাচ।